এটা কি জানেন, আমার ভীষণ প্রিয় একটা জিনিস, যার জন্য আমি সারা শীতকাল অপেক্ষা করে থাকতে পারি। এটা হচ্ছে বারুইপুর স্টেশন রোড লেখা হলেও এটা কিন্তু বারুইপুরের জিনিস না, এটা আমাদের নিজেদের দেশের বাড়ির জিনিস। বর্ধমানে আমাদের নিজেদের দেশের বাড়ি, সেখানে অনেকগুলো খেজুর গাছ আছে, আর সেই গাছেই থেকেই যে রসটা পাওয়া যায় সেটা দিয়ে গুড়টা বানানো হয়। এতে কিন্তু কোনো বাইরের না সুগার অ্যাড করা, না কোনো রকম কালার প্রিজারভেটিভ কিচ্ছু অ্যাড করা নেই। আর এই গুড়গুলো এত নরম হয়, ফ্রিজে রাখার পরেও যখন বার করা হয় ভীষণ সফট থাকে স্ট্রাকচারটা, আর খেতে তো অসাধারণ। আমার হাত ধোয়াই আছে, আমি দেখাচ্ছি আপনাদের, দেখলে বুঝতে পারবেন। দেখলেন, হাত দিয়েই ভেঙে যাচ্ছে, এত নরম। আর কালারটাও কিন্তু খুব একটা ডার্ক হয় না এই গুড়ের। বুঝতে পারছি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা এক্স্যাক্টলি, বাট বেশি একদম ডার্ক ব্রাউন কিন্তু এগুলো থাকে না। আর বাইরের গুড়গুলো দেখবেন, ওগুলো তো হাত দিয়ে ভাঙা যায় না, মিক্সার ইউজ করতে হয় আমাদেরকে গুঁড়ো করার জন্য, বা অনেকেই শিলনোড়া ইউজ করে থাকে। এত সফট, দেখুন হাত দিলেই পুরো ভেঙে যাচ্ছে, তেমনি টেস্ট। আমি যতবারই যাই গ্রামে তখন তো নিয়ে আসি, আর যেবার আমি যেতে পারি না সেবার আমাদের যারা অনেকেই স্টাফ থাকে ওখানে চন্দ্রপুরে বা বর্ধমানে থাকে, তারা আমাদের জন্য নিয়ে আসে। তবে এই গুড়টি এইবার আমার বাড়িতে আমার কাকা শ্বশুর পৌঁছে দিয়ে গেছেন। চলুন একটুখানি টেস্ট করে দেখব কেমন খেতে। বলার তো কিছু নেই, খুবই সুস্বাদু হয় এই গুড়গুলো। আমি নিজের জন্য অল্প একটু নিয়ে নিয়েছি, আর হাফ পরোটা নিয়েছি, কারণ আমার একটা কাজে বেরোবার আছে, দেরি হয়ে যাচ্ছে আমার, তাই আমি একটু জাস্ট খেয়েই বেরোবো। আর আমি এই ভিডিওটা করলাম খুব তাড়াতাড়ি, যাতে গুড়টা ভাঙার আগেই আপনাদের দেখিয়ে দিতে পারি। আর এই গুড়ের যখন পিঠে করা হয়, এত সুন্দর একটা সেন্ট বেরোয় গুড়ের, কি বলবো, মানে সারা ঘর মোমো করতে থাকে গুড়ের গন্ধে। আশা করি এবার আপনারা যখন গুড় কিনতে যাবেন, হাত দিয়ে ভাঙছে কি না সেটা দেখলেই বুঝতে পারবেন ভালো গুড় না খারাপ গুড় সেটা। লাইক কমেন্ট করে দেবেন, ভিডিও ভালো লাগে।